আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার। সুন্দর এই আচার তৈরি করতে আমাদের আম লাগছে। এখানে নিয়েছি কতগুলো আম। প্রথমে আমগুলোর মুখটা কেটে আমি এটাকে খোসা সহই ফালি করে নিব। এই কাঁচা আমগুলো আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে গাটাকে মুছে শুকনা করে নিয়েছি। এখন আমি আমের এগুলাকে ছোট ছোট করে টুকরা করে নিব। টুকরা আমগুলো রোদ্রে শুকিয়ে সামান্য গাটা শুকিয়ে আমি আচার করে নিব। তো আমের টুকরাগুলো আমি করে নিচ্ছি। একবার এই কাঁচা আমের আচার করে রাখলে বছর জুড়ে খাওয়া যায়। এখানে টুকরাগুলো ঠিক এমন হবে। খোসা দিয়ে আমি আজকের এই আচারটা করে নিচ্ছি। এইগুলাকে এখন আমি আর ধুয়ে নিব না। আমি এখন এটাতে লবণ এবং হলুদ মিশিয়ে নিব। কাঁচা আমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এইগুলাকে সুন্দরভাবে আমের গায়ে লাগিয়ে নিব। যেহেতু লবণ লাগিয়ে দিয়েছি, তো এটা থেকে সামান্য পানি ছাড়বে। এই কারণেই আমি এটাকে কিছু সময় রোদ্রে দিয়ে দিব। নিয়ে নিচ্ছে একটা বড় ট্রেতে আমগুলো বিছিয়ে দিয়ে রোদ্রে দিব। একটা রোদের অপেক্ষা করব, তারপর এটা আচার করার উপযোগী হয়ে যাবে। একদিনের রোদের পর আমগুলো শুকিয়ে ঠিক এমন হয়ে গেছে। এটা এখন আচার করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন চলুন আচারের মূল প্রক্রিয়াতে। আচার তৈরি করতে আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি সরিষা এবং 4টা শুকনো ঝাল। এগুলাকে আগে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে কিছু সময় টেলে নিব। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আচার করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। রসুনটা একটু হালকা গন্ধ ছড়ালে আমগুলো দিয়ে নিচ্ছি। আমের এই আচারটাতে একটু বেশি তেল এবং মশলার প্রয়োজন হয়। আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য বিট লবণ এবং ভাজা গুঁড়া কিছু অংশ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ ভিনেগার এবং 1/4 কাপ চিনি। এই আচারটাতে ঝাল এবং টকের পরিমাণটা একটু বেশি থাকবে। বাকি মশলাটা দিয়েও পুরোটা দিয়ে নিয়ে এখন আমি রান্নাটা পুরোটা করে নিচ্ছি। বেশি সময় চুলায় রাখা যাবে না, তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছু সময় নেড়ে চেড়ে আমি এই আচারটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে আমার আচারটা হয়ে গেছে অনেকটা। আমি নামিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং আচারগুলো তুলে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, আচারটা খেতেও বেশ মজা। এটা খিচুড়ির সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। এই আচারের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে এমনভাবে আচার তৈরি করে নিতে পারেন। আচারটা দেখতে বেশ মশলাযুক্ত হয়েছে। বাকি আচারটা আমি এই কৌটাতে তুলে নিয়েছি। বছর জুড়ে এই আচারটা খাওয়া যাবে। কিছুদিন এটাতে আমি রোদ্রে দিব। 1-2টা রোদ্রে রাখার পর এটা সংরক্ষণ করা আমাদের জন্য সহজ হবে। পুরো রেসিপিটা জুড়ে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।